আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় বন্ধুগণ, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শবে বরাত দুইটি শব্দ দ্বারা গঠিত। সব শব্দটি হলো ফার্সি, যার অর্থ হলো রজনী। বারাত শব্দটি হলো আরবি, যার অর্থ হলো মুক্তি। শবে বরাত অনুবাদ করলে হয় মুক্তির রজনী। আল্লাহ তাআলা এ রাতে তার বান্দাদেরকে গুনাহমুক্ত করে থাকেন। শবে বরাত আমাদের উপমহাদেশে একটি পরিভাষা, যাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। তো সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা শবে বরাতের ফজিলত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত সম্পর্কে হাদিস থেকে আমরা জানব। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390, আন আবি মুসা আল আশআরি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে আত্মপ্রকাশ করেন। ফায়াগফির লিজামিই খালকিহি, অতঃপর তার সৃষ্টি সকলকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে না। যে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে আর যে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে না যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরিক করে। যে ব্যক্তি অন্যের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিস থেকে শবে বরাতের ফজিলত স্পষ্ট প্রমাণিত হয়। আর এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সম্মানিত বন্ধুগণ, শবে বরাতের ফজিলত সম্পর্কে আমরা আরো একটি হাদিস থেকে জেনে নেই। সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত্রি আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা ওই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো, ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, কেননা ওই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটবর্তী আসমানে নেমে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ, আর বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকুহু, কে আসো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালিয়ান ফাউআফিয়া, কে আসো রোগ মুক্তি প্রার্থী, আমি তাকে নিরাময় দান করব। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে ডাকতে থাকে। কতক্ষণ ডাকে? আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে ফজর হওয়ার আগ পর্যন্ত ডাকতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কত বড় মহান, যে বান্দাকে গুনাহ মাফ করার জন্য বান্দাকে লক্ষ্য করে ডাকতে থাকে। আল্লাহ তাআলা কত বড় মহান, যে আল্লাহ তাআলা বান্দাকে অভাবমুক্ত করার জন্য ডাকতে থাকে। আল্লাহ তাআলা বান্দাকে রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য ডাকতে থাকে। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা শবে বরাতের রাত্রিতে নফল ইবাদত করি, অসংখ্য নেকি অর্জন করি
এবং এ রাত্রিতে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর বিশেষ করে অনেকেই জানতে চায় যে শবে বরাতের নামাজ কত রাকাত। সম্মানিত বন্ধুগণ, এ ব্যাপারে মনে রাখবেন, শবে বরাতের নির্ধারিত কোনো নামাজ নেই। এ রাত্রিতে আমরা নফল নামাজ পড়ব, 2 রাকাত করে পড়ব। যার যে কয় রাকাত পড়তে মনে চায়, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আরো বেশি। কেউ যদি সারা রাত্রি নামাজ পড়তে চায় তাও সে করতে পারে। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে চায় তাও পারে। মোট কথা এই রাত্রিতে নফল ইবাদত করা। নামাজের পাশাপাশি আমরা ইচ্ছে করলে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দুরূদ শরীফ, আমরা এই সমস্ত নফল ইবাদত করতে পারি। এই জন্য আসুন আমরা এই সমস্ত বিশেষ যে রাত্রগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বেশি বেশি নেক আমল করি। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।